ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरु दिनतारिणे श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভক্তি বৈভব কোর্সে। আমরা আলোচনা করছিলাম কিভাবে উম, সমস্ত উপাদান সমূহ সৃষ্টি হয়েছে, সৃষ্টির উপাদান সমূহ, এবং এই উপাদান সমূহ তারা কি করছেন, তারা একত্রিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আচ্ছা, প্রার্থনার বিষয়ে আমি খুব সুন্দর একটা ঘটনা শুনছিলাম। একবার একটা গ্রামে, সেখানে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর যখন বৃষ্টি হচ্ছে না, তারা খরায় আক্রান্ত হয়ে, সেখানে কোনো শস্য উৎপাদন নেই, মানুষ সব দুর্ভিক্ষে মারা যাচ্ছে, খুব খারাপ একটা পরিস্থিতি বিরাজ করছে। আর ওই সময়টাতে সবাই একত্রিত হয়ে চিন্তা করছেন, আমরা কি করব, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। ভগবানের কাছে প্রার্থনা করার জন্য একটা নির্ধারিত দিন ঠিক করা হলো, যে আগামী বৃহস্পতিবার সবাই আমরা স্কুলের মাঠে একত্রিত হব এবং সেখানে আমরা প্রার্থনা করব। আর সবাই একত্রিত হয়েছে নির্দিষ্ট সময়টাতে। নির্দিষ্ট সময় একত্রিত হয়ে তারা সবাই প্রার্থনা করতে এসেছেন। আর ওখানে একজন বিজ্ঞ ব্যক্তি, বৃদ্ধ লোক, তিনি দেখতে পেলেন একটা মেয়ে, সে একটা ছাতা নিয়ে এসেছে। এখন সবাই চিন্তা করছেন, এই বিজ্ঞ ব্যক্তি জিজ্ঞেস করছে, কিরে, এত প্রখর রোদ পড়ছে, আহ, এখন তো কোনো ছাতার প্রয়োজন নেই, তুমি ছাতা নিয়ে আসছো কেন? ছাতার তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তুমি ছাতা নিয়ে আসছো কেন? তখন ওই ছোট মেয়েটা বলছে যে আমরা না বৃষ্টির জন্য প্রার্থনা করতে এসেছি, আর প্রার্থনা শেষে তো বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে আমি বাড়ি বাড়ি ফিরে যাব কিভাবে? আমি তো অসুস্থ হয়ে যাবো বৃষ্টিতে ভিজলে। তাই আমি কি নিয়ে এসেছি, আমি ছাতা নিয়ে এসেছি। তখন এটা দেখে ওই বৃদ্ধ লোকটা অনেক খুশি হয়েছে। আচ্ছা, আমাদের কারো বিশ্বাস নেই যে আসলে আমাদের প্রার্থনাটা কি হবে, আহ সেটা মঞ্জুর হবে। প্রথমত আমরা প্রার্থনাই করি না, কিন্তু প্রার্থনা করলেও আমরা বিশ্বাস করি না যে প্রার্থনাটা কার্যকরী হবে। আমি অনেকদিন আগে উর্মিলা মাতাজির একটা ক্লাস শুনছিলাম। উর্মিলা মাতাজি শিলা প্রভুপাদের একজন শিষ্যা। তিনি বলছিলেন, উই আর ওয়ান প্রেয়ার অ্যাওয়ে ফ্রম কৃষ্ণ। আমরা শুধুমাত্র একটি প্রার্থনার দূরত্বে অবস্থান করছি। একটি প্রার্থনা, একটি স্বনির্বন্ধ প্রার্থনা যদি কেউ করে, তাহলে সেই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে দৃষ্টি, সেটা আকর্ষণ করতে পারে। ঠিক আছে? তাই আমাদের প্রার্থনাকে জীবনের স্পিয়ার হুইল বা অতিরিক্ত চাকা হিসেবে গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত চাকা মানে কি? যখন কেউ গাড়ি চালায়, কোনো একটা চাকা যদি পাংচার হয়ে যায়, তাহলে যে স্পেয়ার হুইল থাকে, সেই স্পেয়ার হুইলটা, অতিরিক্ত চাকাটা এনে লাগানো হয়, আবার গাড়িটা চলতে শুরু করে। কিন্তু যখন সবকিছু ঠিক মতো চলছে, স্পেয়ার হুইলের প্রয়োজন হয় না, অতিরিক্ত চাকাটার প্রয়োজন হয় না। তাই যখন সবকিছু ঠিক মতো চলে, তখন কেউ প্রার্থনা করে না। যখন ঝামেলা সৃষ্টি হয়, তখন সবাই প্রার্থনা করে। কিন্তু প্রার্থনাকে অতিরিক্ত চাকা হিসেবে রাখা যাবে না, বা স্পিয়ার হুইল হিসেবে রাখা যাবে না। প্রার্থনাকে কি হিসেবে তৈরি করতে হবে আমাদের জীবনের? স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল মানে হচ্ছে যে চাকা, আপনি দেখবেন ড্রাইভারের সামনেও একটা কি থাকে, চাকা থাকে, যে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাইভার কি চালায়, গাড়ি চালায়, তাই না? হ্যাঁ, যেটাকে বলা হয় স্টিয়ারিং হুইল। তা আমাদের জীবনেও প্রার্থনাকে এই স্টিয়ারিং হুইল হিসেবে গ্রহণ করতে হবে। অথবা আমাদের যখন অসুখ হয়, তখন আমরা কি করি, আমরা ঔষধ গ্রহণ করি। কিন্তু যখন অসুখ চলে যায়, তখন আর ঔষধের প্রয়োজন হয় না। ঔষধ আমরা ছুঁড়ে ফেলে দিই অনেক সময়, এমনকি অ্যান্টিবায়োটিক ওষুধ তো মানুষ আর খেতে চায় না, আর কতদিন ফেলো এগুলো। আহ, তো ঔষধের মতো যেন আমরা প্রার্থনাকে গ্রহণ না করি। আমরা যেন প্রার্থনাকে
কি রূপে গ্রহণ করি? নিত্য প্রয়োজনীয় যে খাবার, আমরা যে আমরা প্রতিদিন খাচ্ছি, খাবার লবণানি। করি না, বন্ধ করি না কোনোদিন, প্রতিদিন আমরা খাবার গ্রহণ করি, সেই রূপে আমাদের প্রার্থনাকে গ্রহণ করা উচিত। আর প্রার্থনা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো আজকে দেবতাদের কাছ থেকে। এই ইন্দ্রিয় সমূহের দেবতারা বা এই উপাদান সমূহের যে দেবতারা, তারা একত্রিত হয়ে তারা ভগবানের কাছে কি করছেন? প্রার্থনা নিবেদন করছেন। খুব সুন্দর সে প্রার্থনাগুলো। এগুলো যদি আপনারা আপনারা শেখার চেষ্টা করেন অন্ততপক্ষে কয়েকটা, তাহলেও অনেক বেশি কি প্রাপ্ত হব আমরা? আনন্দ প্রাপ্ত হব। দেবা উচুঃ নমামতে দেব পদারবিন্দম প্রপন্নতাপোপশমাত পত্রম यन्मूलकेता यतयञ्जशाउरु সংসার দুঃখম বহিরুৎক্ষিপন্তি। অনুবাদ করুন তো। অনুবাদ: দেবতারা বললেন, হে ভগবান, আপনার চরণাবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো, যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জড়জাগতিক ক্লেশ দূরে ছুড়ে ফেলে দেন। তাই আমরা আপনার শ্রীপাদ পদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এখানে দেবতারা দেবা উচুহু, যদি একজন ব্যক্তি বলেন তখন হয় উয়াচা, বললেন। আর উচুহু মানে হচ্ছে এখানে অনেকজন রয়েছেন, ঠিক আছে? আর তারা একত্রিত হয়ে কি বলছেন? আমি জাস্ট শ্লোকটাতে একটু করে যাচ্ছি। তিনি তারা বলছেন খুব সুন্দরভাবে, নমামতে দেব পদারবিন্দম। নমামো, আমরা প্রণাম নিবেদন করি, ঠিক আছে? হে দেব, হে ভগবান, আমরা আপনার চরণারবিন্দে প্রণাম নিবেদন করি। তো আমরা যাই করি না কেন অন্ততপক্ষে আমরা যেন প্রণাম করি, ঠিক আছে? ভাগবতমেরও যে শেষ শ্লোক, সেখানেও বলা হচ্ছে কি, প্রণাম দুঃখ শমনস তম নমামি হরিম পরম। প্রণাম, জিহ্বা দিয়ে নাম আর দেহ দিয়ে প্রণাম, ঠিক আছে? দুটি কাজ, নাম আর প্রণাম। নমামতে দেবা, হে দেবা, হে ভগবান, আমরা আপনাকে প্রণাম নিবেদন করি। আর আপনার পাদারবিন্দ সেটা কি করতে পারে? সেটা হচ্ছে প্রপন্ন তাপ উপশম আতপত্রম। আতপত্রম, আতপত্রম মানে হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা ছাতা। ভগবানের চরণারবিন্দ হচ্ছে একটা বিশেষ ছাতা। সেই ছাতাটা যারা প্রপন্ন রয়েছে, যারা শরণাগত ব্যক্তি রয়েছেন, তাদের যে তাপ সেটাকে উপশম করে। আমরা তিন প্রকার তাপের কথা জানি, তাই না? কি তাপ? ত্রিতাপ ক্লেশের কথা আমরা জানি, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ক্লেশ। এই সমস্ত তাপ কি করে? সম্পূর্ণরূপে আমাদেরকে এই তাপ থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করে। প্রপন্ন তাপ উপশম আতপত্রম মূলকেতা ইয়ত অঞ্জসা উরু। যারা সেই চরণের মূলে বা নিচে কি করেছে? আশ্রয় গ্রহণ করেছে, আচ্ছা? সেই শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছে কারা? ইয়াতয়। ইয়াতয় মানে হচ্ছে মহর্ষিগণ। যে সমস্ত মহর্ষিগণ সেই চরণের আহ চরণে আশ্রয় গ্রহণ করেছেন। চরণটা কেমন? আমরা একটা জাস্ট ছবি দেখতে পারি ভগবানের চরণ কোথায়। আহ, উম, yes, এটা দেখতে পাচ্ছেন ভগবানের চরণ। এই চরণটার নিচে কিন্তু কি রয়েছে? একটা জায়গা, খালি জায়গা রয়েছে, তাই না? এটা কিন্তু একটা পা সরাসরি বসানো, আর একটা পা কিন্তু উপরে আর নিচে, ঠিক আছে, উলম্ব অবস্থায় রয়েছে। এবং এটার নিচে কিছু জায়গা কি রয়েছে? খালি রয়েছে। যদি আমরা নিজেদেরকে এই জায়গাটাতে কি করি? উপস্থাপন করি, অথবা এই দুটো পায়ের নিচে দেখছেন এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, আমরা যদি আমাদের দৃষ্টিকে এই স্থানটাতে নিবদ্ধ করি, সম্পূর্ণরূপে এই জায়গাটাতে আশ্রয় গ্রহণ করি, তখন কি হবে? তখন বলছে এখানে সংসার দুঃখম বহিরুৎক্ষিপন্তি।
সংসারের যত দুঃখ, এই দেবতারা, এই ইন্দ্রিয়ের যে সমস্ত দেবতারা বা উপাদান সমূহের যারা দেবতারা, তারা এই সৃষ্টির আগেই বলছেন এই সংসারটা হচ্ছে দুঃখের। এখনো সৃষ্টি হয়নি, সৃষ্টির আগেই বলে দিচ্ছেন সংসারটা হচ্ছে দুঃখের, এই জগৎটা হচ্ছে দুঃখের। দুঃখালয়ম অশাশ্বতম, এটা সৃষ্টির আগেই বর্ণনা করা হয়ে যাচ্ছে। এটা কিভাবে তারা বলছে? কেননা আগের আগের সৃষ্টি থেকে তারা দেখেছেন কিভাবে এই জগৎটা দুঃখের, সংসার দুঃখম। কিন্তু সেই দুঃখটা কি হয়ে যায়? বহির উৎসিপান্তি। বহির মানে হচ্ছে বাইরে, বা বহির মানে হচ্ছে অনেক দূরে। এই দুঃখটাকে অনেক দূরে ছুঁড়ে মারে। ঠিক আছে, যদিও এটা দুঃখ, কিন্তু দুঃখটা অনেক দূরে ছুঁড়ে মারা সম্ভব হয় যখন কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। ঠিক যেমনি আপনি দেখবেন, যখন একটা বাচ্চা শিশু সে রাস্তায় হেঁটে যাচ্ছে, ওর কাছে যখন কেউ আসে, কেউ যখন ওর বেলুন ধরতে চায়, ও ভয় পায়, ও পালিয়ে চলে যেতে চায়। কিন্তু যখনই ও বাবার হাতটা ধরে ফেলে, তখনই সে কিন্তু লাথি মারে, লাথি দেখায়, হ্যাঁ তুমি আমাকে কিছু করতে পারবে, আমি এখন বাবার সাথে আছি। তো একইভাবে জ্বরটা খুব দুঃখের, কিন্তু যখন কেউ চরণে আশ্রয় নেয়, ভগবানের চরণে আশ্রয় নেয়, তখন সেই জগৎটা কি হয়ে যায়? বিশ্বম পূর্ণ সুখায়তে, বিধি মহেন্দ্র আদিশ্য কিটায়তে। প্রবোধানন্দ সরস্বতী বলছেন যে জগৎটা খুব দুঃখের, সেই জগৎটা কি হয়ে যায়? পূর্ণ সুখায়তে, পূর্ণ সুখে পরিপূর্ণ হয়। ঠিক আছে, তো শিলা প্রভুপাদ তাৎপর্য লিখছেন, পড়ুন তো রত্ননীতি প্রভু। পড়বেন রত্ননীতি প্রভু? ও, হ্যাঁ, পড়তেছি। বহু ঋষি ও মহাত্মা রয়েছেন যারা পুনর্জন্ম ও অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করেন, কিন্তু তাদের মধ্যে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তারা অনায়াসে এই সমস্ত ক্লেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন। যদি শুধুমাত্র আমরা কি মানে শোনা, তাহলে এই সমস্ত কিছু করতে পারবো। কিন্তু শরণাগত হওয়াটা হচ্ছে আমাদের কাজ, সমস্ত দুঃখ থেকে মুক্ত করাটা হচ্ছে কার কার কাজ? ভগবানের কাজ। যদি আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করি, তাহলে ভগবান তার কাজটা খুব ভালোভাবে করবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা গতদিনও ভাগবতম ক্লাসে বলছিলাম, যে আমরা খুব ভালোভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করি না, কিন্তু আমরা চাই ভগবান যেন আমাদের কথা খুব ভালোভাবে শ্রবণ করেন। ঠিক আছে, আমরা ভগবানের কথা, ভগবানের নাম খুব ভালোভাবে শ্রবণ করি না, কিন্তু আমরা চাই ভগবান যেন আমাদের কথা খুব ভালোভাবে শ্রবণ করেন। এখানে হচ্ছে সমস্যাটা। কিন্তু যদি আমরা শরণাগত হই ভগবানের, ভগবান যা কিছু বলছেন, গুরুদেব যা কিছু বলছেন, সে অনুসারে যদি জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আনন্দের হবে। আচ্ছা, ধাতর্যদস্মিन् ভবৈষ জীবাস তাপত্রয়েন বিহিতা ন শর্ম শর্ম আত্মন্লভন্তে ভগবন্স্তবঙ্গ্রে ছায়ম সবিদ্যা মত আশ্রয়েম। অনুবাদ? কৃষ্ণ অনুবাদ। হে পিতু, পরমেশ্বর ভগবান জড়জগৎ কখনো সুখী হতে পারে না, কেন তারা ত্রিতাপ দুঃখের দ্বারা অভিভূত। তাই তারা আপনার জ্ঞানে পরিপূর্ণ সেই পাদ পদ্মের ছায়া আশ্রয় গ্রহণ করে। আমরাও সেই পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করি। হ্যাঁ, ছায়া, ছায়ার কথা বলছে এখানে না? ধাতর, হে পিতা, ইয়ত अस्मिन ভবৈষ জীবস। হে ভগবান, আপনার এই সমস্ত জীবেরা হচ্ছেন কে? এরা হচ্ছেন আপনারই সন্তান। হে পিতা, আপনার সন্তান হচ্ছেন এরা, কিন্তু তারা তাপত্রয়েন অভিহিতা না শর্মা। তারা তাপত্রয় দ্বারা কষ্ট পাচ্ছে, তারা কোনো শর্ম বা আনন্দ পাচ্ছে না, সুখ পাচ্ছে না। আত্মান লবন্তে ভগবান স্তবঙ্গ্রিম ছায়াম সবিদ্যা মতম আশ্রয়েম। আত্মান লবন্তে, আত্মান লবন্তে মানে হচ্ছে কি, এই জড়জগতের মধ্যে তারা কি করতে পারছে না, যারা তারা অনেক প্রচেষ্টা করছে, কিন্তু তারা
শর্ম বা আনন্দ লাভ করতে পারছে না। কিন্তু হে হে ভগবান, আমরা সবাই কি করছি? আপনার চরণের যে ছায়া, সেখানে আশ্রয় গ্রহণ করছি। তো ছায়ার বিষয়টা আমরা ইতিমধ্যেই বলছিলাম, যে দুটো পা ক্রস আকারে থাকে, নিচে হচ্ছে ছায়া বিরাজ করছে। তা আমাদের মনটাকেও যদি আমরা সেখানে কি করি, নিবিষ্ট করি, তাহলে আমরা কি প্রাপ্ত হব? আমরা আশ্রয় প্রাপ্ত হব। ঠিক আছে। হ্যাঁ, কেন বলছেন প্রভুপাদ? পড়ুন তো ভগবত ভক্তির। ভগবত ভক্তির পন্থা ভাবুকতাপূর্ণ অথবা লৌকিক নয়। এটি এক বাস্তব পন্থা যার দ্বারা জীবাত্মা আদি আত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত করে দিব্য আনন্দ লাভ করতে পারে। জড় জগতের বন্ধনে সমস্ত আবদ্ধ সমস্ত জীব, তা সে মানুষ হোক, পশু হোক, দেবতা হোক অথবা পক্ষী হোক, সকলেই আধ্যাত্মিক, শারীরিক বা মানসিক, আদি ভৌতিক অন্য প্রাণীদের দ্বারা প্রদত্ত এবং আদি দৈবিক অতি প্রাকৃত বিশৃঙ্খলাজনিত ক্লেশসমূহ সহ্য করতে বাধ্য। সুখ ভোগের জন্য তার প্রচেষ্টা প্রকৃতপক্ষে বদ্ধ জীবনের ক্লেশ থেকে মুক্ত হওয়ার কঠোর সংগ্রাম ছাড়া আর কিছু নয়। কিন্তু সে কেবল একটি উপায়ে মুক্ত হতে পারে, এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। হ্যাঁ, পুরোটা বলবো। এরপরের লাইন। যথার্থ যথার্থ জ্ঞান ব্যতীত যে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না, সেই কথা নিঃসন্দেহে সত্য। কিন্তু ভগবানের শ্রী পাদপদ্ম যেহেতু দিব্য জ্ঞানে পূর্ণ, তাই তার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা হলে সেই প্রয়োজনটি পূর্ণ হয়ে যায়। সেই বিষয়ে আমরা পূর্বে প্রথম স্কন্ধে 1-2-7 আলোচনা করেছি। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তে সুবৈরাগ্যম জ্ঞানম চ ইয়দহেতুকম। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ সম্পাদিত হলে জ্ঞানের কোনো অভাব হয় না। ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে অজ্ঞানের অন্ধকার দূর করার দায়িত্ব গ্রহণ করেন। সেই কথা প্রতিপন্ন করে তিনি ভগবত গীতায় 10-10 বলেছেন, ওকে, তেষাম। ঠিক আছে। তো ভগবানের পাদপদ্ম সেটা কি প্রদান করে? প্রকৃত জ্ঞান প্রদান করে, অহৈতুকী জ্ঞান প্রদান করে। জ্ঞানম চায়াত অহৈতুকম, বা এখানে বলছেন দাদামি বুদ্ধি যোগম। কিন্তু এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের শরণাগত না হই, প্রেমময়ী সেবায় যুক্ত না হই, তাহলে সেই জ্ঞান লাভের প্রচেষ্টা সময়ের অপচয় মাত্র। এটাও কিন্তু প্রভুপাদ কোথা থেকে বলছেন? এটা শ্লোকাংশ, শ্রম এব হি কেবলম। ঠিক আছে, প্রভুপাদ যাহা কিছু বলছেন সেটা শাস্ত্র থেকে বলছেন। তো আমাদের লয়ার হওয়া উচিত, লায়ার নয়। লয়ার মানে কি? লয়ার মানে হচ্ছে তিনি একজন আইনজীবী, তিনি কোর্ট উপস্থাপন করেন, শাস্ত্রে এটা 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 আছে, বা এই ধারার, এই আইনের এই ধারায় এটা বলা হয়েছে, তাই এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হোক। সরাসরি ভাবে কোর্ট করে কথা বলেন। কিন্তু লায়ার মানে হচ্ছে ও মিথ্যা কথা বলা। অমুক ব্যক্তি বলেছেন, এটা বলেছেন, সেটা বলেছেন, আমি নিজে বানিয়ে কিছু একটা বলে দিলাম। না, সে ধরনের যেন না হয়। আমরা যেন শাস্ত্রে যা কিছু রয়েছে সেটা উপস্থাপন করতে শিখি। ঠিক আছে। কিন্তু এই জ্ঞানের সর্বোচ্চ উপযোগটা কখন হয়? যখন কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। তো এই ভগবানের চরণ সেটা কি দিতে পারে? অশোক। আমরা শোকে নিমজ্জিত, কিন্তু শোক থেকে মুক্ত করতে পারে, অশোক করতে পারে, অভয় করতে পারে। অমৃত আধার, অমৃত অবিবর্ষাৎ। ঠিক আছে, যেটা আমরা এর আগের শ্লোকে দেখলাম। আর পরবর্তী শ্লোকগুলো তো আমরা দেখবো কিভাবে ভগবানের চরণ হচ্ছে সমস্ত অমৃতের সিন্ধু। ঠিক আছে। তোমারও চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। ঠিক আছে। তা আমাদের ভগবান সম্বন্ধে জানতে কখনো কার্পণ্য করা উচিত নয়। আমাদের চেষ্টা করা উচিত খুব ভালোভাবে যেন শাস্ত্রগুলো অধ্যয়ন করি, এখানে যেন কোনো অবহেলা আমরা না করি। ঠিক আছে। এস, পরবর্তী শ্লোকটা অনেক সুন্দর। মার্গন্তিয়াত্তে মুখপদ্মনিরয়স ছন্দোষ পর্ণয় ঋষয় বিবিক্তে
यस्यागमर्षोद सरिद्वराय পদম পদম তীর্থ পদো প্রপন্না। অনুবাদ করুন তো। ধন্যবাদ। ভগবানের শ্রী পাদপদ্ম সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ। নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখমণ্ডল রূপ নীড়ের আশ্রয় অন্বেষণ করেন। তাদের কেউ কেউ পাপ নাশিনী শরীর শ্রেষ্ঠা গঙ্গার শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেন। ওকে, তো ধরুন একজন পথিক, তিনি কি করছেন, একটা মরুভূমির মধ্যে হাঁটছেন, আর হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। আর তিনি চিন্তা করছেন কোথায় আমি গিয়ে একটু আশ্রয় নিব, যদি একটা গাছ পেতাম তাহলে সেই গাছের নিচে গিয়ে একটু আশ্রয় নিতাম। কিন্তু তিনি কোথাও কোনো গাছও দেখতে পাচ্ছেন না। সেই সময়টিতে তিনি দেখতে পেলেন একটা পাখি উড়ে যাচ্ছে। যেহেতু একটা পাখি উড়ে যাচ্ছে, নিশ্চয়ই এখানে একটা গাছ রয়েছে, কিন্তু সেটা আমি কিভাবে খুঁজে পাবো? আমি পাখির যে ছায়া, সেই ছায়াটিকে অনুসরণ করতে করতে আমি গাছটিকে খুঁজে পেতে পারি। ঠিক আছে, তো এভাবে ছায়াটিকে অনুসরণ করতে করতে তিনি গাছটা খুঁজে পেলেন। তো এইখানে তুলনা করা হচ্ছে কিসের সাথে? সেই পাখির যে পাখা দুটি অথবা পাখির যে ছায়া, সেটাকে বেদের সাথে তুলনা করা হচ্ছে। আর আমরা বেদের শরণাগত হয়ে আমরা ধীরে ধীরে সেই বৃক্ষরূপী ভগবানকে আমরা কি করতে পারি? গ্রহণ করতে পারি। আর যারা খুব উন্নত, তারা বৃক্ষের উপরে যে পাখির বাসা, সেই নীড়ে কি নেই, আশ্রয় গ্রহণ করে। আর যারা অতটা উন্নত নয়, তারা কি করে? তারা বৃক্ষের পাদতলে অংশ কি করেন? আশ্রয় গ্রহণ করেন। বৃক্ষের যে উপরের অংশ, যেখানে কি রয়েছে, পাখির বাসা রয়েছে, সেই অংশটাকে তুলনা করা হচ্ছে ভগবানের মুখমণ্ডল, যেখান থেকে ভগবত গীতা কি হচ্ছে? ভগবত গীতা নিঃসৃত হচ্ছে। আর ভগবানের চরণ রেণু থেকে নিঃসৃত হচ্ছে কি? গঙ্গা। যারা খুব উন্নত, তারা ভগবত গীতার আশ্রয় নেবে। আর যারা অত বেশি উন্নত নয়, তারা কিসের আশ্রয় নেবে? গঙ্গা জলের আশ্রয় নিয়ে তারা নিজেদেরকে পবিত্র করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই শ্লোকটার মূল ভাবার্থ। ঠিক আছে, মার্গান্তিয়াত্তে মুখপদ্ম নিরায়। মার্গান্তি, খোঁজ করতে করতে, কিসের খোঁজ করতে করতে? মুখপদ্ম নিরয়ে, ভগবানের মুখপদ্ম তারা খোঁজ করছে, কিন্তু সেটা কিসের মাধ্যমে খোঁজ করছে? ছন্দ সুপর্ণ ঋষয়া বিবিক্তে। ঋষিরা, যারা সম্পূর্ণরূপে নির্মল চিত্তা, বিবিক্তা, নির্মল চিত্তা যারা ঋষি রয়েছে, তারা ছন্দ সুপর্ণ, আচ্ছা, বেতরূপী পাখির যে কি রয়েছে, ডানা অথবা ছায়া, ঠিক আছে, বৈদিক মন্ত্র, সেটার শরণ গ্রহণ করে তারা সেই মুখপদ্মের দিকে এগিয়ে যায়, ভগবানের মুখপদ্ম। কিন্তু যারা অত বেশি উন্নত নয়, তারা কি করে? यस्यागमर्षोद सरिद्वराय পদম পদম তীর্থ পদো প্রপন্না। যারা অত বেশি উন্নত নয়, তারা ভগবানের চরণ থেকে নিঃসৃত যে গঙ্গা, যেটা সমস্ত অঘমার্ষোদা, যেটা সমস্ত অঘকে, সমস্ত পাপকে ধ্বংস করে, সেই চরণ পদ্ম থেকে নিম কি নিঃসৃত গঙ্গার আশ্রয় গ্রহণ করে। আর সেই গঙ্গাতে কি করছে? সমস্ত তীর্থরা আশ্রয় গ্রহণ করছে। পদম পদম তীর্থ পদো প্রপন্ন। আপনি দেখবেন যত সমস্ত তীর্থস্থানগুলো রয়েছে, সব গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত। ঠিক আছে, তাই যারা অনেক উন্নত, তারা ভগবানের মুখপদ্ম থেকে নিঃসৃত ভগবত গীতার আশ্রয় গ্রহণ করবেন। আর যারা অতটা উন্নত নয়, তারা কি করবেন? তারা শ্রীপাদ পদ্মের থেকে নিঃসৃত গঙ্গার আশ্রয় গ্রহণ করবেন। ঠিক আছে, এই জন্য শঙ্করাচার্য নির্দেশ দিয়েছেন, ভগবত গীতার স্বল্প জ্ঞান এবং অল্প মাত্রায় গঙ্গা জল পান করার ফলে মানুষ যমরাজের দণ্ড থেকে রক্ষা পেতে পারে। কি সেই শ্লোকটা? ভগবদ গীতা কিঞ্চিদধীতা গঙ্গা বারিলব কণিকা পীতা সকৃত এব মুরারি সমর্চা কালীন তস্য নয়মেন চর্চা। বলছে তিনটা জিনিস যদি অল্প অল্প পরিমাণে করে, সে আর যমরাজকে দেখতে পাবে না। কি তিনটা জিনিস? ভগবদ গীতা কিঞ্চিত অধীতা, যদি কেউ ভগবদ গীতা সামান্য পরিমাণে অধ্যয়ন করে প্রতিদিন। গঙ্গা বারিলব কণিকা পীতা, গঙ্গার যে জল, যেটা হচ্ছে ভগবানের চরণ পদ্ম থেকে আগত,
সেই জল যদি কেউ সামান্য পরিমাণে কি করেন, আস্বাদন করেন, সাকৃত এব মুরারি সমর্চা, যদি কেউ একবার মুরারি ভগবানের কি করেন, আরতি করেন, পূজা করেন, কালেন তস্য নয়মেন চর্চা, যম তাকে নিয়ে আর কোনো কাজ নেই, জমের আর কোনো কাজ নেই, জমের ফাইল সম্পূর্ণরূপে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে তার জন্য। ঠিক আছে, কি করলে, এই তিনটা জিনিস যদি কেউ খুব ভালোভাবে করেন, ঠিক আছে, যেটা আমরা করছি সবাই। তারপরে এই সবগুলো শ্লোকে কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মের মহিমা বর্ণনা করা আছে। আর এই শ্রীপাদ পদ্মের যারা আশ্রয় গ্রহণ করে তারা প্রকৃত বৈরাগ্য এবং জ্ঞান প্রাপ্ত হতে পারে, ঠিক আছে, ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। यच्छ्रद्धया श्रुतवत्या च भक्त्या समृज्यमाने हृदये अवधाय ज्ञानेन वैराग्यबलेन धीरा ब्रजेम तत्ते अङ्घ्रिसरोजपीठम्। অনুবাদ। অনুবাদ: শ্রদ্ধা ও ভক্তি সহকারে কেবল আপনার শ্রীপাদ পদ্ম সম্বন্ধে শ্রবণ করার ফলে এবং হৃদয়ে তার ধ্যান করার ফলে মানুষ তৎক্ষণাৎ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং বৈরাগ্য বলে শান্ত হয়। তাই আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে আপনার সেই পাদ পদ্মের শরণ গ্রহণ করা। হুম, বুঝছেন, ইয়ৎ ইয়ৎ শ্রদ্ধয়া, শ্রদ্ধা সহকারে যদি কেউ শ্রবণ করে, শ্রুতবত্যা চ ভক্ত্যা, বলছে শ্রদ্ধা সহকারে এবং ভক্তি সহকারে যদি কেউ শ্রবণ করে, শ্রবণের উদ্দেশ্যটা থাকবে আমার যেন এই কথাগুলো শ্রবণ করার ফলে কৃষ্ণের প্রতি আকর্ষণ যেন বাড়ে, ভক্তদের প্রতি আকর্ষণ যেন বাড়ে, বৈষ্ণবদের প্রতি আকর্ষণ যেন বাড়ে। ঠিক আছে, যদি এমন হয় আমরা শ্রবণ করছি আর শ্রবণ করার ফলে আমি শুনলাম অনেক কিছু, আমি এখান থেকে অনেক কিছু নোট করলাম, এখন আমি কি করতে পারবো, আমি অন্যদের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবো। ও এটা করছে না, ওর এটা করা উচিত, ওর এটা করা উচিত, ওর আচরণ তো ঠিক নেই, ওর আচরণ তো ঠিক নেই, তাহলে সেই রকম অধ্যয়নে বা শ্রবণে কোনো লাভ নেই। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের ভক্তি বর্ধিত হয়, বিনয় বর্ধিত হয়। যদি আমাদের মধ্যে এরকম হয় যে আমি আমি অনেক ভাগবতম পড়ছি তাই আমি অহংকারী হয়ে যাচ্ছি, যে আমি তো অনেক ভাগবতম শেষ করলাম, আমি ভাগবতম একজন বিশাল বক্তা হয়ে গেছি, আর এই সমস্ত বক্তারা দেখেন এ তো পড়ালেখাই জানে না, আর এই তো পুরা দিন সেবা নিয়ে পড়ে আছে, এ আর কি করবে। যদি এরকম মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে এখানে ঝামেলা সৃষ্টি আছে। প্রকৃত জ্ঞান সেটা বিনয় নিয়ে আসবে, বিদ্যা বিনয় দদাতু, বিনয় প্রদান করবে। কিন্তু যদি আমরা অহংকারী হয়ে উঠি তাহলে বুঝতে হবে সেটা আমাদের অনর্থকে কি করছে, অনর্থকে ইন্ধন দিচ্ছে। ঠিক আছে, সমৃদ্ধ মানে হৃদয়ে অবধায়, এবং এই ভক্তির প্রভাবে যখন কেউ ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে শ্রবণ করছে তখন তার হৃদয়টা সম্পূর্ণরূপে নির্মল হয়ে যাচ্ছে, এবং হৃদয়ে অবধায়, তখন সে খুব ভালোভাবে কোনো বিঘ্ন ছাড়াই ভগবানের ধ্যান করতে পারে হৃদয়ে। তখন কি হয়, জ্ঞানেন বৈরাগ্য বলেন ধীরা, তখন ব্যক্তিটা ধীর হয়, ধীর, একটা হচ্ছে ধীর আর একটা হচ্ছে অধীর। কিসের প্রভাবে ধীর হয়, জ্ঞান এবং বৈরাগ্য। ব্রজেম তত্ত্বে অঙ্ঘ্রি সরোজ পেটম, তাই সকলের উচিত কি করা, আপনার চরণের আশ্রয় গ্রহণ করা। ঠিক আছে, তাই আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে আপনার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করা। আচ্ছা, প্রভুপাদ এখানে খুব কঠিন কঠিন বিষয় বর্ণনা করছেন জ্ঞান এবং বৈরাগ্য সম্বন্ধে। প্রভুপাদ বলছেন যে জড় সুখ ভোগের সবচাইতে দৃঢ় আসক্তি হচ্ছে যৌন জীবন। যে ব্যক্তি যৌন জীবনের প্রতি আসক্ত বুঝতে হবে সে অজ্ঞান। যে ব্যক্তি বিচলিত হওয়ার কারণ থাকা সত্ত্বেও বিচলিত হন না তিনি হচ্ছেন ধীর। আর জামানুচার্য এই শ্লোকটা আমরা জানি, যদ্বদি মম চেতা কৃষ্ণ পদারবিন্দে, যখন থেকে আমার মনটা কৃষ্ণের পদারবিন্দে কি হয়েছে, নিবিষ্ট হয়েছে, নব নব রস ধমন্য ধাতম রন্তুমাস, আমি নতুন নতুন রস পাচ্ছি। আর তদ্বদি বাত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ট নিষ্ঠিবনম চ। তো
বিপরীত লিঙ্গের প্রতি যে আমাদের আকর্ষণ, সেটা আমাদের কতটুকু কমছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা আসলে কৃষ্ণের প্রতি আকর্ষণ কতটুকু বাড়ছে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই জন্য একাদশ স্কন্ধেও কে বলছেন, পুরুরবা বলছেন, কিম বিদ্যয়া কিম তপসা ত্যাগেন শ্রুতেন বা কিম বিবিক্তেন মনেন স্ত্রীবীর্যস্য মনোরিতম। বলছে অনেক তপস্যা, অনেক যাগ যজ্ঞ, ঠিক আছে, কিম বিদ্যয়া, অনেক শাস্ত্র জানা, অনেক তপস্যা করা, আহ কিম বিদ্যয়া কিম তপস্যা কিম ত্যাগেন, ত্যাগ করে সন্ন্যাস বস্ত্র গ্রহণ করা, বা সুতেন, অনেক গ্রামার জানে, অনেক সংস্কৃত শ্লোক জানে, কিম বিবিক্তেন মৌনেন, মৌনী ব্রত গ্রহণ করেছে, অথবা বিচার বিশ্লেষণ করতে পারে। এত কিছুর থাকা সত্ত্বেও যদি কেউ কি হয়, যদি কেউ বিপরীত লিঙ্গের প্রতি খুব বেশি পরিমাণে আসক্ত হয়, তাহলে এত কিছুর কি লাভ? ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমরা কতটুকু আহ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে ধীরে ধীরে কি হচ্ছে, মুক্ত হচ্ছে। আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের অবশ্যই করতে হবে। আমরা গৃহস্থ হলে, অথবা আমরা যদি ব্রাহ্মণপ্রস্থে হই, অথবা আমরা যদি ইভেন ব্রহ্মচারীদেরও অনেক ক্ষেত্রে কি করতে হয়, আহ বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সাথে কি করতে হয়, সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু সেটা যেন আসক্তিতে পরিণত না হয়। যতটুকু প্রয়োজন ততটুকু করা। ঠিক আছে, এবং ভগবানের চরণে কেউ যে আসক্ত হচ্ছে, সেটার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই সমস্ত বিষয়ে তার আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, विश्वस्य जन्मो स्थिति संयमार्थे कृतावतारस्य पदम्बुजं ते व्रजेम सर्वे शरणं यदीश स्मृतं प्रयच्छत्यभयं सपुर्यम्। অনুবাদ। হে ভগবান, জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য আমি অবতার গ্রহণ করেন, এবং তাই আমরা আপনার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করি, কেননা তা সর্বদা আপনার ভক্তদের স্মৃতি অভয় প্রদান করে। হুম, তো একটা হচ্ছে চরণ, সেটা কি দেন? শরণ। চরণ শরণের দিকে নিয়ে যায়। বিশ্বের জন্ম স্থিতি সংযমার্থে, বিশ্বের জন্ম, স্থিতি মানে হচ্ছে রক্ষা, সংযম প্রলয়। ঠিক আছে, এই জন্য আপনি কি করেন, বিভিন্ন অবতার ধারণ করেন। আপনার সে পাদপদ্মে আমরা কি করছি, পদাম্বুজন্তে ব্রজেম সর্বে শরণম যদীশ। হে ভগবান, আমরা সর্বতর ভাবে আপনার চরণে কি করছি, শরণ গ্রহণ করছি। স্মৃতম, এই চরণে শরণ গ্রহণ করার ফলে কি হচ্ছে, আমরা স্মৃতিপ্রাপ্ত হচ্ছি, আমরা স্মরণ করার সুযোগ পাচ্ছি, আপনার নাম রূপ গুণ লীলা স্মরণ করার সুযোগ পাচ্ছি। এবং যত বেশি আমরা শরণ গ্রহণ করছি, তত বেশি আমরা অভয়ম, অভয় প্রাপ্ত হচ্ছি, ভয় শূন্য হচ্ছি। ঠিক আছে, তো যখন কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে, তখন এই দুটো গুণ বলছে। একটা হচ্ছে স্মৃতম, কি করা, স্মরণ গ্রহণ করা, স্মরণ করা, স্মৃতম স্মৃতি লাভ করা, স্মৃতিম পুনঃ বিস্মৃতি তত্ত্ববৎমানম, আমরা ভুলে গেছি ভগবানকে সম্পূর্ণরূপে, কিন্তু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা আবার মনে করতে পারি। ঠিক আছে, আর হচ্ছে অভয়ম, আহ যেটা আমরা ভাগবতমে দ্বিতীয় স্কন্ধেও দেখছিলাম না, শ্লোকটা কি ছিল, শোক মোহ ভয় অপহা। যখন কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে, তখন শোক মোহ ভয় থেকে মুক্ত হতে পারে। প্রপাত লিখছেন, দেবতারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের নির্দেশ করছেন, বিভিন্ন অবতারদের নয়। অন্য কোনো অবতারদের কথা তারা বলছেন না, তারা সরাসরি ভগবান বিষ্ণুর চরণ পদ্মে শরণ গ্রহণ করার কথা বলছে। কিন্তু এখন কথা হচ্ছে, কারা এই চরণে আশ্রয় গ্রহণ করতে পারে আর কারা পারে না। यस्यानुबन्धे असति देहगेहे ममाहमीति इत- इतियूरा दुरग्रहाणम् इत्तूरा दुरग्रहाणम् पुंसं सुदूरं बसतोऽपि पुर्यं भजेम तत्ते भगवन् पदब्जम्। অনুবাদ। ধন্যবাদ। হে প্রভু,
আত্মীয় স্বজন সহ তুচ্ছ দেহ গেহাদিতে যাদের আমিও আমার এই অবাঞ্ছিত বাসনা প্রবল, সেই সমস্ত মানুষদের দেহ পুরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করলেও যে পাদপদ্ম তাদের পুষ্পাপ্য দুষ্প্রাপ্য, আমরা সেই পাদপদ্মকে ভজনা করি। বলছেন যারা কিসের প্রতি আকৃষ্ট, ইয়স্য অনুবন্ধে আসতি দেহ গেহে, দেহের প্রতি যারা আসক্ত এবং দেহের সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে তার প্রতি যারা আসক্ত, আর যারা মনে করে মম অহম, এটা আমার এবং আমি হচ্ছে এই দেহটা, আর এর সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে আমার, সেই ধরনের ব্যক্তিদের জন্য দুরগ্রহাণম, এখানে কি বলছেন, পুরা দুরগ্রহাণম পুংসাম সুদূরম, সেই ধরনের ব্যক্তিদের জন্য আপনি অনেক দূরে অবস্থান করছেন। যদিও বাস্তত অপি পুরিয়াম, যদিও আপনি সে ব্যক্তির হৃদয়ে অবস্থান করছেন, অন্তরে অবস্থান করছেন, তথাপি আপনি অনেক দূরে। যদি কেউ কি করে, দেহাত্ম বুদ্ধিতে আকৃষ্ট হয়, ঠিক আছে। তো বিভিন্ন প্রকার দেহাত্ম বুদ্ধি রয়েছে। একটা দেহাত্ম বুদ্ধি হচ্ছে এই দেহটা আমি, এই দেহের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমার, এটা এক প্রকার দেহাত্ম বুদ্ধি, যেটা স্থূল। কিন্তু সূক্ষ্ম দেহাত্ম বুদ্ধি হচ্ছে আমার মতটা গ্রহণ করতে হবে, আমার যে মত, মাই ওয়ে ইজ দ্য হাইওয়ে। আচ্ছা, যদি আমার মতটা গ্রহণ করা না হয় তাহলে আমি নেই, আমি এই মিটিং এ নেই, আমি আপনাদের সাথে নেই, আমি এই পরিবারে নেই। এইরকম যখন কারো মানসিকতা হয় তখন বুঝতে হবে এটা হচ্ছে সূক্ষ্ম পর্যায়ের দেহাত্ম বুদ্ধি, ঠিক আছে। তো আমরা স্থূল দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব, সেই সাথে আমরা যেন সূক্ষ্ম দেহাত্ম বুদ্ধি, যেটা নিজের মতামতকে প্রাধান্য দেয়া, খুব বেশি পরিমাণে আমরা আমাদের মতামত উপস্থাপন করতে পারি, এটা খারাপ নয়, কিন্তু যদি আমরা সেই মতামতের প্রতি খুব বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়ি, তাহলে বুঝতে হবে ভগবান অনেক দূরে অবস্থান করছেন, পুংসাম সুদূরম, যদিও তিনি কাছের অবস্থান করছেন আমাদের হৃদয়ে, কিন্তু অনেক দূরে। ভজেম তত্ত্বে ভগবান প্রদাব্জন, হে ভগবান, আমরা আপনার শ্রীপাদ পদ্মের ভজনা করছি। ওকে, অনুবাদ পড়ুন তো 45 নম্বর। হে পরমেশ্বর ভগবান, যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরঙ্গা জড়বাদী কার্যকলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে, তারা আপনার শ্রীপাদপদ্ম দর্শন করতে পারে না, কিন্তু আপনার লীলার অপ্রাকৃত আনন্দ আস্বাদন করাই যাদের একমাত্র লক্ষ্য, সেই শুদ্ধ ভক্তেরা আপনার শ্রীপাদপদ্ম দর্শন করেন। তো এর আগের শ্লোকে বলা হয়েছিল অনেক দূরে অবস্থান করছে, আর এই শ্লোকে বলছে অনেক কাছে অবস্থান করছে। কাদের ক্ষেত্রে? যারা আপনার লীলার অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, যারা আপনার লীলার কথা শ্রবণ করেন, তাদের জন্য আপনার পাদপদ্ম খুব কাছে। এখানে প্রভুপাদ এই কথাটাই কিন্তু আগের শ্লোকের তাৎপর্য লিখছিলেন। প্রভুপাদ লিখছেন, এটা পড়ুন তো একটু, চিরকালের জন্য। কিন্তু চিরকালের জন্য সংসার যন্ত্রণা ভোগে অভিশপ্ত মানুষও এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, যদি সে কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার সহজ পন্থাটি স্বীকার করে নেয়। এই কলিযুগে কৃষ্ণ কথা শ্রবণের প্রক্রিয়াটি অবাঞ্ছিত পারিবারিক স্নেহ থেকে মুক্তি লাভের সবচেয়ে কার্যকরী পন্থা। এবং তার ফলে অনায়াসে স্থায়ী মুক্তি লাভ করা যায়, স্থায়ী, ঠিক আছে। তো এই কথাটাই পরের শ্লোকে বর্ণিত আছে, যে ভগবানের কথা যদি কেউ শ্রবণ করতে থাকে, তাহলে সে অচিরে অচিরে না তাবকম, কোথায় ছিল, কুন্তী মহারানী প্রার্থনা করছিলেন না, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অবিঘ্নসা স্মরন্তি নন্দন্তি তবৈহিতম জনঃ তয়েব পশ্যন্তি অচিরেণ তাবকম ভবো প্রবাহ পরমম পদম ভুজম। যারা শ্রবণ করছে, শৃণ্বন্তি গায়ন্তি, উচ্চারণ করছে ভগবানের কথা, গৃণন্তি শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অবিঘ্নসহ, যারা নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন বা উচ্চারণ এগুলোতে কি রয়েছে, মগ্ন রয়েছে, তারা অচিরেই আপনার শ্রীপাদ পদ্মকে দর্শন করতে পারে, ঠিক আছে। এই কথাটা এখানে বর্ণনা করছে। তারপর এখানে বলছেন
যারা অপরাধী রয়েছে তারা ভগবানের চরণ দর্শন করতে পারেন না, এমনকি তারা ভগবানের ভক্তদেরও দর্শন করতে পারেন না। এটা এই লাইনটা বলছেন আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। প্রভুপাদ বলছেন এই লাইনটা, অনুবাদের মধ্যে আপনি পাবেন। প্রভুপাদ বলছেন শ্রীপাদ পদ্ম দর্শন করতে পারেন না, ভগবানের শ্রীপাদ পদ্ম। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার অনুবাদে বলছেন তারা ভক্তদের দর্শন করতে পারেন না। কারা? যারা অপরাধী রয়েছেন। কিন্তু যারা সহজ সরল ব্যক্তি, তারা পাপ কর্ম করলেও ভগবানকে দর্শন করতে পারেন বা ভক্তকে দর্শন করতে পারেন। এটা দুটো উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ হচ্ছে কে? একটা উদাহরণ হচ্ছে শিকারী, মৃগারী। মৃগারী পাপী ছিল, কিন্তু সে ভক্তের চরণে অপরাধ করেনি। তার কারণে সে কি করতে পেরেছিল? নারদ মুনি আসা মাত্র সে দেখতে পেয়েছে। কিন্তু অন্যদিক দিয়ে নলকুবের মণিগ্রীব, তারা দেবতাদের মধ্যে বাস করা সত্ত্বেও তারা যেহেতু অপরাধী ছিল, তার কারণে তারা, নারদ মুনি এসেছে তাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে? তখন তাদেরকে কি দেওয়া হয়? দণ্ড দেওয়া হয়। কিন্তু ভগবানের ভক্তরা, এখানে বলছেন ভগবানের ভক্তরা মূর্খদের স্থূল ও সূক্ষ্ম দেহের প্রচেষ্টাজনিত অপরাধ গ্রহণ করেন না। ভগবানের ভক্তরা নির্দ্বিধায় এই সমস্ত অপরাধীদের ভগবত ভক্তির আশীর্বাদ প্রদান করেন। এটি হচ্ছে ভগবত ভক্তদের স্বভাব। ঠিক আছে? পরবর্তী শ্লোকটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই শ্লোকটাতে আমরা এখন যেতে চাচ্ছি না। বাকি যে শ্লোকগুলো রয়েছে সেটা আমরা আগামী দিন কি করব? আলোচনা করব। এটা অসাধারণ একটা শ্লোক। আহ এবং এই দেবতাদের যে প্রার্থনা, প্রত্যেকটা প্রার্থনাই হৃদয় গাহি। আহ আমরা এই মুহূর্তে তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছি না। আগামী দিন আমরা বিস্তারিত ভাবে কি করব? অধ্যয়ন করব। ঠিক আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি জাস্ট একটু সামারি করি প্রশ্ন নেওয়ার আগে। তাহলে আমরা কি দেখলাম আজকে? আজকে আমরা দেখছিলাম কোথায়? ওকে, আমরা দেখলাম কারণদক্ষে বিষ্ণুর প্রতি দেবতারা প্রার্থনা করছেন, এবং প্রার্থনার প্রথম দুটো আহ বিভাগ আমরা শেষ করার চেষ্টা করেছি, কিন্তু যদিও শেষ দুটো শ্লোক আমরা আলোচনা করিনি। এটা হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মের মহিমা আমরা জেনেছি। এটা হচ্ছে ক্লেশসমূহের জন্য একটা ছাতা, এবং এটা জ্ঞানে পরিপূর্ণ। এটা গঙ্গার উৎস। ঠিক আছে? এবং এটা জ্ঞান এবং বৈরাগ্য প্রকাশ করে, এবং স্মৃতি ও অভয় প্রদান করে। আর কারা এই শ্রীচরণের আশ্রয় গ্রহণ করার যোগ্য, কারা অযোগ্য? অযোগ্য ব্যক্তি সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনেছি, যারা মম অহম ইতি এই ধারণায় থাকে, দেহাত্ম বুদ্ধি। আমরা আলোচনা করছিলাম দেহাত্ম বুদ্ধির মধ্যে একটা স্থূল দেহাত্ম বুদ্ধি, আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহাত্ম বুদ্ধি। সূক্ষ্ম দেহাত্ম বুদ্ধি হচ্ছে কি? নিজের মতামতকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? আর পাপী ও জড়বাদী ব্যক্তিরা যারা রয়েছেন, তারা চরণে আশ্রয় গ্রহণ করতে পারে না। কিন্তু কারা যোগ্য ব্যক্তি? আমরা আলোচনা করছিলাম যারা ভগবানের কথা শ্রবণে আসে। ঠিক আছে? আরো অনেকগুলো যোগ্যতা আমরা দেখব পরবর্তী ক্লাস। ঠিক আছে? কৃপা মাতা, আপনার প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, গত ক্লাসে ওই যে একটা প্রশ্ন করছিলাম যে সত্য রজো তম এই তিনটি উপাদানের সঙ্গে হচ্ছে সমন্বয়। এই তিন গুণের সমন্বয় কি কি উৎপাদিত হয়? তো প্রভু আপনি বলছিলেন যে ওই যে স্লাইডে এটা আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। ওটা সরি, মনে হয় দেওয়া হয়। লেগেছে, আমি পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দেবো। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? নেই? তাহলে আমরা আজকে এখানে রাখছি। আর আমরা লিস্টটা দিয়ে দেবো প্রেজেন্টেশনের, কার কোন দিন পড়ছে সেটা সহ। প্রিয়া মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটা বিষয় যেটা আপনি বলেছেন যে মানে শ্রবণ করার আমাদের মনোভাব হবে, আমরা যা শ্রবণ করবো তা নিজের জীবনে প্রয়োগ করব বা বিনয়ী হব। তবে এই জিনিসটা তো অনেক টাফ একটা বিষয়, যে আমরা তো সবসময় কোনো কিছু শ্রবণ করলে বিশেষ করে আমি অন্যের কথা ভাবি। তো এটা কিভাবে চর্চা করব যে এটা নিজের জীবনে প্রয়োগ করব, নিজের জন্য করব? এটা তো অনেক মানে আমার দিক দিয়ে তো অনেক কষ্টকর। এটা কিভাবে করব? যে আপনি প্রশ্ন করছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি প্রস্তুত হচ্ছেন। ঠিক আছে? এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বলে যে আমিও পারছি তা নয়। আমি জাস্ট নীতিটা উপস্থাপন করছি। কিন্তু আমি ওই যে পুরোপুরি ভাবে করতে পারছি তা নয়, আমি প্রচেষ্টা করছি। কিন্তু আমরা যে হারে শুদ্ধ হব,
সে হারে আমরা কি করতে পারবো, এই নীতিগুলোকে জীবনে প্রয়োগ করার জন্য আমরা নিজেকে আগে বিশ্লেষণ করতে শুরু করব। আহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন অন্যদেরকে বিশ্লেষণ করতে যাই, অন্যদের ভুলগুলো, দোষ ত্রুটিগুলো দেখতে যাই, তখন আমরা অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাই। তা শাস্ত্র পরেও আমরা শান্তি পাই না, ঠিক আছে? তাই যদি আমরা সত্যিকার অর্থে শান্তি পেতে চাই, তাহলে নিজেকে শাসন করতে হবে। স্ব অস্ত্র ইতি শাস্ত্র, এটা নিজের অস্ত্র, নিজেকে শাসন করার বিষয়। আমরা অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যখন আমরা ক্লাস দিচ্ছি, হতে পারে অন্যান্য বিষয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও আমরা উপস্থাপন কিভাবে করব, এটা আমার করা উচিত, আমাদের করা উচিত। আমরা বলবো না আপনার এটা করা উচিত, আপনাদের এটা করা উচিত, না। আমরা উপস্থাপন করব কিভাবে, আমার এটা করা উচিত, আমাদের এটা করা উচিত, ঠিক আছে? এভাবে আমরা কি করব, উপস্থাপন করব, সবসময় বিনয়ের সাথে আমরা উপস্থাপন করব। তাহলে শাস্ত্র অধ্যয়ন করে আমরা আমাদের কৃষ্ণ স্মৃতি বর্ধিত হবে, ঠিক আছে, ভক্তি বর্ধিত হবে। না হলে জ্ঞান আমাদের ভক্তিকে আবৃত করে নিতে পারে, সেদিকেও সাবধান থাকতে হবে। কিন্তু যে কোনো পরিস্থিতিতে যেন কোনো ভক্তের চরণে অপরাধ না করি, খুব সাবধান থাকতে হবে। তাই কিছু কিছু কিসে আহ বোতলে লেখা থাকে, এই ভঙ্গুর, হ্যান্ডেল উইথ কেয়ার, লাইফটাও ভঙ্গুর, হ্যান্ডেল উইথ প্রেয়ার, ঠিক আছে? প্রার্থনা দিয়ে হ্যান্ডেল করতে হবে, যা কিছু পারছি না সেটা যেন আমরা প্রার্থনা করতে পারি। ঠিক আছে মাতা, আমি জানি না আমি তোমার প্রশ্ন উত্তর দিতে পারলাম কিনা। কোনো মহাত্মারা আসলে তাদের কাছে করতে পারেন আরো প্রভু ভালোভাবে। আর হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেছেন অনেক সুন্দর। এটার সাথে মানে আর দুইটা বিষয় যদি একটু ক্লিয়ার করে দিতেন। যারা জুনিয়র আছে, মানে আমাদের তো সকলের ক্ষেত্র থেকে ছোট ছোট প্রচারের যে বিষয় থাকে আর কি, যারা জুনিয়র থাকে ওনাদের সাথেও কি ওই বিনয়ভাব, মানে যে এটা আমার জন্য করছি এই ধরনের মনোভাব নিয়েই কি প্রচার করা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যারা জাগতিক রজগুণী বা মানে যারা জড় জাগতিক, ওনাদের সাথে কিভাবে ব্যবহার করবো। ওনাদের সাথে তো বেশি আবার বিনয় ভাবটা দেখাতে গেলে তখন ওনারা ওটাকে আপনি এটা আগেও করেছিলাম, মানে এটাকে ওনারা দুর্বলতা বা এটার সুযোগ নিতে চায়। তো এই দুইটা ক্ষেত্রে যদি একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ। আমরা জুনিয়রদের কাছে যখন প্রচার করছি তখনও কিন্তু আমরা এইভাবে বলতে পারি, আমাদের এটা করা উচিত, ও বুঝে নেবে কাকে বলা হচ্ছে, ঠিক আছে? জুনিয়রদের সাথে আচরণেও যেন আমরা রূঢ়তা প্রকাশ না করি। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি এখন, যে প্রথম কিছুদিন আমরা সদাচারগুলো ঠিকমতো পালন করি, কিন্তু যখনই ব্যক্তিটা খুব পরিচিত হয়ে যায়, ধীরে ধীরে আমরা সদাচারগুলো পালন করতে চাই না। এমনকি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার নাতনির বয়সে শিষ্যদেরকেও আপনি করে উচ্চারণ করতেন, আপনি। বুঝতে পারছেন? তো সেখানে আমাদের কি কথা, এরা তো আমাদের শিষ্য না। হতে পারে আমি ওদের কাউন্সিলর, এটা ওরা চিন্তা করবে আমি ওদের কাউন্সিলর। আমরা যেন খুব বেশি পরিমাণে বিষয়টা নিয়ে চিন্তা না করি যে আমি ওর কাউন্সিলর। এরকম মানসিকতা যদি খুব বেশি পরিমাণে আমাদের মধ্যে থাকে, তাহলেও কিন্তু কষ্ট পাওয়ার জন্য রেডি থাকতে হবে। কেননা খুব শীঘ্রই ও কোনো না কোনো ভাবে কথা শুনবে না, তখন আমরা কষ্ট পাবো, ঠিক আছে? আর বাইরের যারা ব্যক্তিরা রয়েছে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে যতটুকু প্রয়োজন সে অনুসারে আমরা আচরণ করব, কিন্তু বিনয়ের যে ফল সেটা সবসময় ভালো। আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি এটা, ঠিক আছে? মানুষগুলো যারা, প্রত্যেকের তো সিক্স সেন্স আছে, তারা বুঝতে পারে কোনটা প্রকৃত বিনয়, কোনটা আসলে আর্টিফিশিয়ালি করা হচ্ছে কিছু পাওয়ার জন্য, ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে লুজ হতে পারি আমরা, কিন্তু আলটিমেটলি চরমে ব্যক্তিটা কি হয়, যে বিনয়ী সে জয়ী হয়, ঠিক আছে? আরেকটা কি একটা জিনিস নিয়ে আমি বলতে চেয়েছিলাম। উম, আচ্ছা, যে সমস্ত ভক্তদের ক্ষেত্রে, মানে জুনিয়র ভক্তদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমাদের আচরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রচার। যখন আমরা নীতিগুলোকে ধারণ করছি, এই নীতি অনুসারে আমাদের জীবনযাপন করছি, দেখেন, যখন একটা ব্যক্তি থেকে কেউ দূরে থাকে তখন ও সম্মান দেয়, কিন্তু যখনই আমাদের কাছাকাছি চলে আসে ওরা আমাদের যে নিম্ন যে কি রয়েছে, স্বভাব রয়েছে সেটা দেখতে পায়। তার কারণে আমাদের প্রতি যে শ্রদ্ধা সম্মান এগুলো কমতে থাকে। তাই আমরা যখন কোনো কিছু বলি সেটাকে ওরা গ্রহণ করতে পারে না।
কিন্তু যদি আমাদের নিম্ন প্রবৃত্তিগুলোকে আমরা পরিবর্তন করার প্রচেষ্টা করি, একদিনে হবে না, কিন্তু যদি আমরা পরিবর্তন করার প্রচেষ্টা করি, সত্যিকার অর্থে চেষ্টা করি আমরা শুদ্ধ হওয়ার জন্য, তখন আমাদের আশেপাশে ব্যক্তি যারা রয়েছে তারাও বুঝতে পারবে ব্যক্তিটা শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছে, ব্যক্তিটার প্রচেষ্টাটা শুদ্ধ, ব্যক্তিটার চিন্তা চেতনাটা শুদ্ধ। তাই আমার উচিত কি করা, উনি যে আদেশটা দিচ্ছেন, যে অনুরোধটা করছেন সেটা পালন করা। তখন এখানে একটা খুব ভালো কি হবে, কম্বিনেশন হবে। ঠিক আছে, আমি জানি না আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারছি কিনা, আমি আমার পক্ষ থেকে যতটুকু পারছি চেষ্টা করছি। কিন্তু আমি সবসময় বলছি, যখনই আপনাদের কোনো প্রশ্ন আসছে সেটা এখানে উপস্থাপন করতে পারেন, আমরা চেষ্টা করতে পারি। কিন্তু যদি কোনো মহাত্মারা আসছেন যাদের সত্যিকার অর্থে কি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, জীবনে প্রয়োগ করছেন, তাদের সামনে উপস্থাপন করতে পারেন এগুলো, তাহলে আপনারা আরো কি পাবেন, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান প্রাপ্ত হবে। ঠিক আছে, আমরা এখানে রাখছি। হরে কৃষ্ণ।